ওম শান্তি। 15/12/2023 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এটা হলো বানা বানায়া অনাদি ড্রামা। এই ড্রামায় প্রত্যেক অ্যাক্টারের অ্যাক্ট ফিক্স, মোক্ষ কেউ পেতে পারে না। তো এই ড্রামায় প্রত্যেক অ্যাক্টারের অ্যাক্ট ফিক্স, প্রত্যেক অ্যাক্টারের অভিনয় ফিক্স আছে, তাই কেউ মোক্ষ পেতে পারে না। প্রশ্ন, শিব বাবা অশরীরী, সে শরীরে কী জন্য আসে, কি কাজ করে আর কোন কাজ করে না? তো শিব বাবা অশরীরী হওয়া সত্ত্বেও শরীরে কেন আসে, আর সে এসে কোন কাজ করে আর কোন কাজ করে না? উত্তর, বাবা বলে, বাচ্চা, আমি এই শরীরে তোমাদের শুধু মুরলি শোনাতে আসি। কোন শরীরে? ব্রহ্মার তনে যে বাবা আসে, শুধু আমাদের মুরলি শোনাতে আসে। বাবা মুরলি শোনানোর কাজই করে। বাবা বলছে, আমি খাওয়া দাওয়ার কাজ করতে আসি না, খাওয়া দাওয়া করতে আমি ব্রহ্মার তনে আসি না, আমি আসি তোমাদের নতুন রাজধানী দিতে। বাকি স্বাদ তো এই ব্রহ্মার আত্মাই নেয়। তাহলে আমরা যে বাবাকে ভোগ লাগাই, তো স্বাদটা কে গ্রহণ করে? ব্রহ্মার আত্মায়। গীত, ছোড় ভিদে আকাশ সিংহাসন, ওম শান্তি। গীত সেটাই বাজানো হয় যে গীতের সাথে আমাদের মিনিং আছে, যে গীতের মিনিংয়ের সাথে আমাদের সম্বন্ধ আছে। আকাশে কোনো সিংহাসন থাকে না, আকাশ এই পোলারকে বলা হয়। বাকি আকাশতত্ত্বে তো সিংহাসন নেই না, পরমপিতা পরমাত্মা এই আকাশে সিংহাসনে থাকে। বাবা বাচ্চাদের বোঝায় আমরা পরমপিতা পরমাত্মা, বাবা বোঝায় যে বাবা হলো পরমপিতা পরমাত্মা, আর তোমরা বাচ্চারা যারা আত্মা, তারা দোনো ই সূর্য চাঁদ সিতারো সে উস পার রহতে হে। পরমপিতা আর তার বাচ্চা আত্মারা দুজনেই কোথায় থাকে? এই সূর্য চাঁদ তারারও উপরে, তাকে মূল বতন বলা হয়। যে যেমন এখানে আকাশে সূর্য চাঁদ তারা থাকে, সেই রকম হুবহু ঝাড়ের মতোই মহতত্ত্বতেও আত্মারা থাকে। যেরকম সিতারে আকাশ পর খড়ে হে, যেরকম আকাশে তারা থাকে, কোনো জিনিসের আধারে থাকে না, এমনি দাঁড়িয়ে থাকে। তো আমরা আত্মা আর পরমাত্মা বাবা, আমরা সবাই মহতত্ত্বতেই ছিলাম, স্টারের মতোই ছিলাম, তারার মতোই। জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা আর জ্ঞান সিতারা। এখন এটা তো বোঝানো হয় যখন যখন ভিড় হয়, মানে দুঃখ হয়, তখনই বাবা আসে। পুরানোকে নতুন অবশ্যই বানাতে হবে। পুরানোর মধ্যেই তো ভিড় হয়, মানে দুঃখ হয়। কলিযুগে দুঃখের ভিড়, স্বর্গে তো সুখই সুখ। বাবাকে আবার এসে সহজ জ্ঞান আর সহজ রাজযোগ শেখাতে হয়। সবাই ডাকে যে এসো। কৃষ্ণের জন্য বলে না যে সিংহাসন ছেড়ে এসো। কৃষ্ণের জন্য সিংহাসন অক্ষর শোভা পায় না, সে তো প্রিন্স ছিল না। কৃষ্ণ কি ছিল? রাজকুমার। সিংহাসন তখনই বলা হয় যখন রাজগদ্দি পাবে। হ্যাঁ, ছোট বাচ্চা বাবার কোলে বা বাবার বাহুতে বসাতে পারো, তাই না? ছোটো বাচ্চাকে সিংহাসনে বসায় না, ছোটো বাচ্চাকে হয় বাবার কোলে বা পিঠে এইখানে পাশে বসাতে পারো। তো বাবা বোঝায় আত্মারা মূল বতনের তারার মতো ছিল, আর সেখান থেকে নাম্বারবার আত্মারা এসে পার্ট বাজায়। দেখায় না কিভাবে তারা নিচে নামে, তারা পড়ে যায়, হ্যাঁ, তারা খসে। তো সেখান থেকেও আত্মারা এসে সিধা একদম সোজা গর্ভে যায়। কোথা থেকে? পরমধাম থেকে। এটা ভালোভাবে নোট করো। প্রত্যেক আত্মার শত রজতমতে পাস করতেই হবে, প্রত্যেক আত্মাকে শত রজতমতে পাস করতেই হবে। যেরকম প্রথমে লক্ষ্মীনারায়ণ আসবে, তো তাকে শতরজ অবস্থায় পাস হতেই হয়, পুনর্জন্ম নিতে নিতে আবার তমপ্রধান অবস্থাকে পেতেই হয়। প্রত্যেকেরই এরকম অবস্থা, প্রত্যেকেই শতপ্রধান শতরজতম এই স্টেজগুলো অতিক্রম করতেই হয়, ফেরত কেউ যেতে পারবে না। ইব্রাহিম বুদ্ধ আসে, তাদেরও শতরজতমতে পাস করতেই হয়, পুনর্জন্ম নিতেই হয়। দাপরে ধর্মস্থাপকরা আসে, সেখান থেকে পুনর্জন্ম শুরু হয়, আবার তমপ্রধান হয়। এখন তাদের সদ্গতি কে করবে? সেই ধর্মস্থাপকদেরও।
তো সদ্গতিদাতা তো এক শিবকেই বলা হয় সবার সদ্গতি করতেই তাকে আসতে হয়। বাবার মতো কাজ আর কেউ করতে পারে না। বাবা দেবী দেবতা ধর্ম স্থাপন করে, তোমাদের রাজযোগ শেখাচ্ছে বাবা। গতি আর সদ্গতিদাতা বাবাই। যখন তোমরা পিওর হয়ে যাবে তো বাবা বলছে আমি তোমাদেরকে ফেরত নিয়ে যাব। বাবা আমাদের পিওর বানাতে এসেছে, যখন আমরা পিওর হয়ে যাব তখন আবার বাবা আমাদের ফেরত নিয়ে যাবে। বাবা বলছে তোমাদেরও আমি সদ্গতি করি, তোমাদের সাথে যে অনেক ধর্মের মানুষ আছে তাদের ধর্মস্থাপকদের সহিত সবার আমি উদ্ধার করি। বাবা ধর্মের স্থাপকদেরও উদ্ধার করে। তোমাদের জ্ঞানের দ্বারা শৃঙ্গার করে মানে সাজিয়ে স্বর্গের মালিক লক্ষ্মী অথবা নারায়ণকে বরণ করার যোগ্য বানায়, আবার তোমাদের ফেরত নিয়ে যাই। সবাইকে প্রথমে মুক্তিধামে পাঠিয়ে দিই, সবার সদ্গতি দাতাও আমি। অন্য ধর্মস্থাপক যারা আসে তারা সদ্গতি করে না, তারা শুধু নিজের ধর্ম স্থাপন করে সেই ধর্মের বৃদ্ধি করতে লেগে যায়। নিজের ধর্মে পুনর্জন্ম নিয়ে তারাও শত রজতমতে পাস করে। এখন সবাই তমপ্রধান, তো এখন এই তমপ্রধান দুনিয়াকে পাবন শতপ্রধান কে বানাবে? বাবা নিজে বসে বাচ্চাদের বোঝায়। ভগবান এসে সবার সদ্গতিও করে আর ভারতকে স্বর্গও বানায়, জীবন মুক্তির জন্য রাজযোগ শেখায়। তাই বাবার এত মহিমা। গীতা হলো সর্বশাস্ত্রময়ী শিরোমণি, কিন্তু কৃষ্ণের নাম লিখে দেওয়ায় ভগবানকে মানুষ ভুলে গেছে। ভগবান তো সবার সদ্গতিদাতা, তাই গীতা সব ধর্মেও ধর্মশাস্ত্র। তো বাবা বলছে গীতা সব ধর্মের মানুষের জন্যই ধর্মশাস্ত্র, সবাইকে গীতাকে মানতেই হবে। সদ্গতির শাস্ত্র আর কিচ্ছু নেই। তো সদ্গতি করার মতো শাস্ত্র কি গীতায়? সদ্গতি দেয় একজনই, তো উনকি হি গীতা হে। সেই সদ্গতি দাতার মুখ দিয়ে যে জ্ঞান নিঃসৃত হয়েছে সেটাই হলো গীতা। তোমাদের বাচ্চাদের সদ্গতির জ্ঞান দিচ্ছে। গীতায় শিবের নাম হয় তো সব ধর্মের মানুষেরই এই শাস্ত্রই হয়। বাবা সবাইকে বলে নিজেকে আত্মা ভেবে আমার সাথে যোগ লাগাও তো বিকর্ম বিনাশ হবে আর তুমি আমার ধামে চলে আসবে। সব ধর্মে সদ্গতি করে বাবাই, বাকি তো আসেই নিজের ধর্ম স্থাপন করতে। মানুষ বলে আমি কি মোক্ষ পাবো না? বাবা বলে না, যত আত্মা আছে সবার পার্ট এই ড্রামায় ফিক্স আছে, মানে সবাইকে পার্ট বাজাতেই হবে, তাহলে মোক্ষ কী করে পাবে? কারো অ্যাক্ট বদলাতে পারবে না। প্রত্যেকের পুরো অ্যাক্টের অনাদি ড্রামা বানানো আছে। ড্রামা অনাদি, তার আদি মধ্য অন্ত নেই। সৃষ্টির আদি সত্যযুগকে বলা হয় আর অন্ত কলিযুগকে বলা হয়। বাকি ড্রামার আদি অন্ত নেই। ড্রামা কবে হয়েছে এটা কেউ বলতে পারবে না, যে ড্রামাটা কবে বানানো হয়েছে এই প্রশ্ন উঠতেই পারে না, এটা অনাদি। বাবা বোঝায় যে আর যত শাস্ত্র আছে তার থেকে প্রত্যেকে এসে अपना धर्म স্থাপন কিয়া। তো আর যত ধর্মশাস্ত্র আছে সেই ধর্মশাস্ত্র থেকে প্রত্যেকে এসে নিজের ধর্ম স্থাপন করেছে, সদ্গতি করেনি। তারা তো ধর্ম স্থাপন করেছে আর পরে সেই ধর্মের বৃদ্ধি হয়ে গেছে। কত গুহ্য পয়েন্ট এগুলো। এই রকম নিবন্ধ লিখনে যাইছি, এইরকম নিবন্ধ লেখার মতো। এখানে গল্প কথা নেই, হার জিতের এটা ড্রামা। সত্যযুগে পরমাত্মাকে ইয়াদ করার দরকার নেই। পরমাত্মাকে याद करे तो फिर ये बातें भी समझे कि हम ब्राह्मणों को उसने रचा है। তাহলে পরমাত্মাকে ইয়াদ করলে এই কথাটাও বুঝবে যে আমাদের ব্রাহ্মণদের সে পরমাত্মাই রচনা করেছে। তোমাদের তো সম্মুখ বাবা বলে যে আমি রচয়িতা। এই ব্রাহ্মণের নতুন দুনিয়া হলো সঙ্গমের। ব্রাহ্মণের নতুন দুনিয়া হলো সঙ্গমে। চটি কো তো কোই নেই জানতে। এই ব্রাহ্মণদের বা এই যে ব্রাহ্মণরা যে সব থেকে উঁচু, এই চটিটাকেই কেউ জানে না। বিরাট রূপ বানায়, তাতে দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দেখায়। ব্রাহ্মণদের ভুলে গেছে। সত্যযুগে দেবতা আর কলিযুগে শূদ্র। সঙ্গম যুগে ব্রাহ্মণদের জানেই না। তো এই রহস্য বাবা এসেই বোঝায়। বাবা বলে পবিত্রতা ছাড়া কখনো ধারণা হতে পারে না।
বাবা বোঝায় কত ঢের বেদ শাস্ত্র পরিক্রমা দেওয়ায়, মন্দিরে চিত্র বের করে পরিক্রমা দিয়ে আবার ফেরত মন্দিরেই নিয়ে আসে সেই চিত্র। बाबा एगुलोर अनुभवी। कौन बाबा? ब्रह्मा बाबा। शास्त्र से गाड़ी भरकर परिक्रमा देते थे। तो गाड़ीते शास्त्र যত সেই সব শাস্ত্র ভরে সেই গাড়ি নিয়ে পরিক্রমা দিত। এই রকমই আবার দেবতাদের চিত্র গাড়িতে রেখে পরিক্রমা করত। এগুলো সব ভক্তি মার্গ। তোমরা হলে শিব শক্তি, তোমরা সারা বিশ্বে সদ্গতি করো। কিন্তু এটা কেউ জানে না যে দেলবাড়া মন্দির হুবহু আমাদেরই यादगार। এরকম মন্দির কোথাও নেই। জগদম্বাও আছে, শিব বাবাও আছে। শক্তিদের চবুতরা भी बना हुआ है। শক্তিদেরকেও দেখানো হয়েছে। ভক্তি মার্গে আবার এরকম মন্দির হবে, আবার বিনাশ হবে, তো এগুলো সব শেষ হয়ে যাবে। সত্যযুগে কোনো মন্দির হয় না, এগুলো তো সব ভক্তি মার্গের বিস্তার। জ্ঞানে তো চুপ থাকতে হয়। এক শিব বাবাকে ইয়াদ করতে হবে। শিব বাবাকে ভুলে অন্যকে ইয়াদ করলে অন্তে ফেল হয়ে যাবে। যদি আমরা শিব বাবাকে ভুলে অন্যের ইয়াদ করি তো লাস্টে ফেল হয়ে যাব। ফেল হওয়া যাবে না। মানুষ মারা যায় তো তাকে বলে রাম রাম বলো, কিন্তু এইভাবে ইয়াদ আসে না। বলে বলে কি ইয়াদ আসে? তাও গাওয়া হয় অন্তকাল जो नारायण सिमरे बात अभी की है। কথাটা এখনের। भंवर को आग तो लगनी है। বাবা বলছে এই কথাটাই যে অন্তকাল जो नारायण सिमरे মানে অন্তকালে যে পরমাত্মার ইয়াদে শরীর ছাড়বে তারই গতি হবে। এই খড়ের গাদায় আগুন লাগবে। অন্তকালে যে নারায়ণ সিমরে, তাই বলছে এই বিনাশের সময় যে অন্তেও পরমাত্মাকে স্মরণ করবে তারই গতি হবে। বরাবর এখন তোমরা বোঝো আমরা নারায়ণ বা লক্ষ্মীকে বিয়ে করব, স্বর্গের জন্য তৈরি হচ্ছি। বাবা ছাড়া এই জ্ঞান কেউ দিতে পারবে না। এই বাবাও বলে, এখন আমাদের শিব বাবা বলছে, জ্ঞান শোনাচ্ছে। কোন বাবা? ব্রহ্মা বাবা বলছে যে শিব বাবাই এই জ্ঞান আমাদের দিচ্ছে। বাবা ছাড়া এই জ্ঞান তো কেউ দিতে পারবে না। তো আমাদের কি বলা হয়? শক্তি সেনা বা পাণ্ডব সেনা। পাণ্ডব নাম মহারথীদের, শক্তিদের আবার বাঘের উপর দেখানো হয়। তো বাবা বলে যেরকম কল্প আগে সহজ রাজযোগ শিখিয়েছিলাম হুবহু সেই প্রকার আমি আবার শেখাচ্ছি। যেই অ্যাক্ট যার চলে কল্পে কল্পে সেই অ্যাক্টই চলবে, এতে পার্থক্য হতে পারে না। আবার কল্পে কল্পে এই পাঠ চলবে। বাবা বলে তোমাদের গুহ্য গুহ্য কথা শোনায়, পরে কি হবে সেটা তো পরেই শোনাবে না। পরে কি হবে সেটা বাবা পরেই শোনাবে। এখন যদি বাবা সব শুনিয়ে দেয় তাহলে বাবা কি সব শুনিয়ে ফেরত চলে যাবে? অন্ত পর্যন্ত বাবা নতুন নতুন পয়েন্ট শোনাতে থাকবে লাস্ট পর্যন্ত। আমরা গীতার মহিমা অনেক করি, কিন্তু ওই গীতা বা মহাভারতে তো হিংসক লড়াই আদি দেখিয়ে দিয়েছে। এখন লড়াই তো হয়নি, তোমাদের তো হলো যোগ বলের ব্যাপার। অহিংসার অর্থ কেউ জানে না, শুধু স্ত্রীকে নরকের দ্বার বলে দেয়। বাস্তবে নরকের দ্বার তো দুজনেই। এখন বাবা বলছে স্বামী স্ত্রী দুজনেই তো নরকের দ্বার। এখন স্বর্গের দ্বার কে বানাবে? সেটা তো ভগবানেরই শক্তি আছে। এই গীত বাবা বানিয়েছে, আর ফির বানানে वालों ने कोई ने ठीक बनाया कोई ने रंग बनाया। তো বাবা এই গীত বানিয়েছে, আর যে যারা বানিয়েছে তারা কেউ ঠিক বানিয়েছে তো কেউ রং মিক্স করে দিয়েছে। রাতকে রাহি থাক মত জানা, এইরকম গীত বাবা বাচ্চাদের দিয়ে বানিয়েছে। তো এখানকার কথাই একদম আলাদা। গৌশালাও আছে, বনবাসও আছে, কিন্তু অর্থ বোঝে না। বাবা বলছে আমি কি কাউকে ভাগিয়েছি? কাউকে কি বলেছিলাম যে করাচিতে চলে এসো? শুরুতে যজ্ঞের শুরুতে বাবা কি বলেছিল যে করাচিতে চলে আসো? বাচ্চাদের বলেছিল যে তোমরা ভেগে চলে আসো। এই শক্তিদেরকে জিজ্ঞেস করো, শক্তি মানে মাতাদের কুমারীদের জিজ্ঞেস করো। এটা ড্রামাতেই পার্ট ছিল তাদের। যাদের উপর অত্যাচার হয়েছিল তারা বাবার কাছে চলে এসেছিল। তো রাইট কিয়া ও বাপ ব্যাট বাতলাতে হে, সত্যি কি সেটা বাবা বসেই বলে। শাস্ত্রে তো যেগুলো লেখা আছে সেগুলো সব ভক্তিমার। সেই শাস্ত্র দ্বারা তো বাবার কাছে সাথে কেউ মিলতে পারে না, বাবার কাছে আসতে পারে না।
বাবাকে তো গাইড হয়ে এখানে আসতে হয় স্থূলবতনে। বলে এই রকম তন তুমি কেন নাওনি, যে গৃহস্থী না। অনেকে জিজ্ঞেস করে শিব বাবা এরকম তনে কেন আসেনি, যে গৃহস্থী না। তো বাবা বলছে আরে আমাকে তো গৃহস্থী তনেই এসে তাকে জ্ঞান দিতে হবে, তারই 84 জন্ম আমি বলি। তো কত গুহ্য কথা, কারণ ব্রহ্মা বাবাই তো পুরো 84 জন্ম নিয়েছে, তাই তার তনেই আসতে হয়। তো বাবা বলছে এটা নতুন ধর্মের জন্য নতুন কথা, জ্ঞানটাও নতুন। বাবা বলে কল্পে কল্পে আমি এই জ্ঞান শোনাই, আর কেউ এরকম বলবে না যে আমি কল্পে কল্পে ধর্ম স্থাপন করতে আসি। লক্ষ্মী নারায়ণ দুজনেই বলবে না যে আমরা আবার রাজত্ব করতে আসব বা আমরা আবার রাজত্ব করতে এসেছি। কারণ সেখানে তো এই জ্ঞানটাই প্রায় লোপ হয়ে যাবে। শাস্ত্র তো পরে অনেক বানিয়ে দিয়েছে, আমাদের ব্রাহ্মণদের জন্য একটাই গীতা। ধর্মও বাবা স্থাপন করে আর সদ্গতিও সবার করে, তো ডবল কাজ হলো না। এখন বাবা বলছে আমি যা শোনাই সেটা রাইট নাকি যারা বাইরে শোনাচ্ছে তারা রাইট, সেটা তো তোমরাই জানো। বাবা বলছে আমি কে, আমি হলাম ট্রুথ, সত্যম। আমি কোনো বেদশাস্ত্র শোনাই না। ভালে এই ব্রহ্মা পড়েছে তো অনেক, কিন্তু সে কি আর শোনায় থোড়েই। এটা তো শিব বাবা নতুন নতুন কথা শোনায়। শিব বাবা তো অশরীরী, শুধু এই মুরলি শোনানোর কাজ করতেই শিব বাবা আসে, নাকি খাওয়া দাওয়া করতে আসে। বাবা তো আসেই তোমাদের বাচ্চাদের আবার রাজধানী দিতে। সার তো ব্রহ্মার আত্মা নেয়। প্রত্যেকের ধর্ম আলাদা, তাদের নিজের ধর্মশাস্ত্র পড়তে হয়। এখানে তো ঢের শাস্ত্র পড়তে থাকে, সার কিচ্ছু নেই। যত পড়তে থাকে ততই অসার সংসার হতে থাকে। তমপ্রধান হতেই হবে। প্রথমে প্রথমে সৃষ্টিতে তোমরা এসেছো, তোমরা ব্রাহ্মণরাই মাতা পিতার থেকে জন্ম নিয়েছো। ওই দিকে হলো আসুরি কুটুম্ব, আর এখানে হলো তোমাদের ঈশ্বরীয় কুটুম্ব। আবার গিয়ে দৈবী গোদ নেবে, দেবী দেবতার কোলে আসবে, স্বর্গের মালিক হবে। মাতা পিতার মতে চলবে তো স্বর্গের সুখ মানে অনেক পাবে। তো মাতা পিতার মতে চললে আমরা স্বর্গের সুখ অনেক পাবো। বাকি রুদ্র জ্ঞানযজ্ঞে বিঘ্ন তো অবশ্যই পড়বে। বাবা বলে বাচ্চা বিকারের ওপর জিত পেলেই তোমরা জগজ্জিৎ হতে পারবে। এরকম থোড়েই যে বিয়ে না করলে কমজোর থেকে যাবে, এরকম কি? বাবা বলছে বিকারের উপর জিত পেলেই তুমি জগজ্জিৎ হবে, এরকম ভেবো না বিয়ে না করলে কমজোর হয়ে যাবে। সন্ন্যাসীরা পবিত্র হয়, তাও তো তারা কত মোটা তন্দুরস্ত থাকে। এখানে তো ব্রেনের কাজ, মেহনত। দধিচি ঋষির মতো উদাহরণ না। সন্ন্যাসীরা তো অনেক মাল পায়, বাবা বলছে বহুত মাল মিলতা है, অনেক ধন দৌলত পায়। बाबा खुद बहुत माल खिलाते थे, यह तो बहुत परहेज रखनी पड़ती है। तो ওখানে বাবা বলছে বাবা খুদ বহুত মাল খিলাতে থে। সন্ন্যাসীদের তো মদও খায়, আর এখানে তো এগুলো থেকে পরহেজ রাখতে হবে, এগুলো খাওয়া যাবে না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক, জ্ঞানকে ভালোভাবে ধারণা করার জন্য পবিত্রতার ব্রত ধারণ করতে হবে। অন্তকাল এটা, তাই এইরকম অভ্যাস করতে হবে যাতে এক বাবা ছাড়া আর কারো ইয়াদ না আসে। 2, দধিচি ঋষির মতো সেবা করে বিকারের ওপর বিজয় প্রাপ্ত করে জগজ্জিৎ হতে হবে। বরদান, সময়ের গতির প্রমাণ সর্বপ্রাপ্তিতে ভরপুর থেকে মায়াজিৎ যে হয় সেই তীব্র পুরুষার্থী ভব। তো বাবা বলছে সময়ের গতি অনুসারে সর্বপ্রাপ্তিতে ভরপুর হয়ে মায়াজিৎ যে হয় সেই তীব্র পুরুষার্থী ভব। বাপদাদা যত প্রাপ্তি করিয়েছে আমাদের, সেই সর্বপ্রাপ্তিকে নিজের মধ্যে জমা করে ভরপুর হও, কোনো কমি যেন না থাকে। যেখানে ভরপুরতায় কমি আছে সেখানে মায়া হিলায়। যদি আমাদের ভরপুরতায় কমি থাকে তাহলে মায়া হিলিয়ে দেয়। মায়াজিৎ হওয়া সহজ সাধন হলো সদা প্রাপ্তিতে ভরপুর থাকা। কোনো একটা প্রাপ্তি থেকেও যেন বঞ্চিত না থাকো।
সর্বপ্রাপ্তি যেন হয়। হ্যাঁ, সর্বপ্রাপ্তি যেন হয়। সময়ের গতি প্রমাণ, যে কোনো সময় যে কিছু হতে পারে। তাই তীব্র পুরুষার্থী হয়ে এখন থেকেই ভরপুর হও, যেন খালি না থাকে কিছু। এখন নয় তো কখনোই নয়। স্লোগান: সত্যতা আর নির্ভয়তার শক্তি যদি সাথে থাকে তো কোনো কারণ হিলাতে পারবে না। যার মধ্যে সত্যতা আর নির্ভয়তার শক্তি আছে তাকে কোনো পরিস্থিতি বা কোনো কারণই হিলাতে পারে না। আচ্ছা, ওম শান্তি।